গত কয়েকদিনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিমেষেই ধ্বংসযজ্ঞে পরিণত করেছে দুষ্কৃতকারীরা। একের পর এক ধ্বংস করেছে উন্নয়নের স্বপ্নযাত্রা। ধ্বংস করা হয়েছে বাংলাদেশের মানুষের রক্ত ঘামে অর্জিত অর্থের বিনিময়ে পাওয়া ঢাকার জাদুর মেট্রো। পুড়ে কয়লা করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। বাদ যায়নি দেশের একমাত্র সরকারি টেলিভিশন বিটিভি। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নানা সরঞ্জাম ও অসংখ্য যানবাহন। 11টা থেকে রাত 9টা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থাপনা, সম্প্রচার অবকাঠামো, যানবাহনে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক মূল্যবান সম্পদ সন্ত্রাসীরা লুটপাট করে। সকাল 11টার দিকে দুর্বৃত্তরা 4 নম্বর গেট ভেঙে ঢুকে তাৎক্ষণিকভাবে বিটিভির কর্মকর্তা কর্মচারীগণ মানব ঢাল তৈরি করে বিটিভিকে রক্ষার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দেশীয় অস্ত্রসজ্জিত বিপুল সংখ্যক হামলাকারীদের ঠেকানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। চুরমার করে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের অফিস সেতু ভবন। ধ্বংস ও লুটপাট করা হয়েছে পদ্মা সেতুর নানা নথিপত্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর সহ পুড়ে কয়লা হয়েছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। ৭১-এর ঘাতক চক্রের মতোই বাংলাদেশকে পিছিয়ে নিতে সন্ত্রাসীরা পুড়েছে ডাটা সেন্টার। এর ফলে এখনো ইন্টারনেটবিহীন পুরো দেশ। ভোগান্তিতে কোটি কোটি গ্রাহক, ক্ষতির মুখে বিপুল পরিমাণের অর্থ। বিকাশের অ্যাপ, নগদের অ্যাপ, প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আসলে এখন পৃথিবী অচল। আমাদের সফটওয়্যার খাতে প্রতিদিন প্রায় $1 মিলিয়ন বেশি আমাদের ক্ষতি হচ্ছে। তাছাড়া আমাদের গার্মেন্ট শিল্প আছে। গার্মেন্ট শিল্পে তারা তাদের যে অর্ডার রিসিভ করা বা তাদের আপডেটগুলো বিভিন্ন জায়গায় দেয়া, সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের বিরুদ্ধে চরম ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছে দেশ বিরোধী সন্ত্রাসীরা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।